Dear learners, test your English speaking level. আপনারা যে কতটুকু ইংলিশ শিখছেন তার লেভেলটা আপনারা একটু পরীক্ষা করে নেন। আমি এখানে কতগুলি ব্ল্যাঙ্ক সেন্টেন্স দিয়েছি এবং সেটার যে কোন ওয়ার্ডটা হবে এখানে সেই ওয়ার্ডগুলি আমি দিয়েছি। আপনারা সেগুলি কোনটা কারেক্ট হবে সেই কারেক্টটা এখানে বসাবেন, আর ইনকারেক্ট হলে তো বসানোর দরকার নেই। তবে আমি আপনাদেরকে প্রথমে বলবো না অ্যানসারটা কী, এই অ্যানসারটা আপনারা বলবেন, তবে এটার লাস্টে আমি অ্যানসারটা বলব পড়ানোর লাস্টে। নাম্বার 1 দেওয়া আছে, হি গ্যাভ টেকেন টু দ্য হসপিটাল। আমি এটার বাংলাটা দিয়েছি আপনাদের সুবিধার্থে। আমি একটু কথা বলতে একটু সমস্যা হচ্ছে। হি গ্যাভ টেকেন টু দ্য হসপিটাল, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখানে কি গ্যাপের মধ্যে হ্যাজ হবে, না হ্যাভ হবে, না হ্যাজ বিন হবে, এটা আপনারা কারেক্ট অ্যান্সার করবেন। আর নাম্বার 2 দিয়েছি, জন কামিং, জন আসিতেছিল। এখানে কি হ্যাজ বসবে, ওয়াজ বসবে, না হ্যাজ বিন বসবে? কারেক্ট অ্যান্সারটা আপনারা নিজেরা দিবেন। তারপর হচ্ছে আই হ্যাভ গটেন বর্ন 1969। আমি 1969 সালে জন্মগ্রহণ করেছি। এটা আই ওয়াজ বর্ন দেওয়া যেত, কিন্তু আই ওয়াজ বর্নটা অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ আমি জন্মগ্রহণ করেছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরে, তাই এই জন্য এটা ওয়াজ দিলে গ্রামাটিক্যাল মিস্টেক হবে। আই হ্যাভ গটেন বর্ন ইন 1969। এখানে অ্যাট, ফর, ইন কোনটা হবে আপনারা উল্লেখ করে দেবেন। নাম্বার 4, শি উইল গো গ্যাপ ঢাকা, সে ঢাকা যাবে। এখানে ইন হবে, টু হবে, না অ্যাট হবে, এটা উল্লেখ করে দেবেন। নাম্বার 5, আই উইল কাম গ্যাপ বাই গ্যাপ 5 PM। আমি 5টার আগে ফিরে আসবো। মানে বাই হবে, অ্যাট হবে, না ইন হবে, আপনারা সেটা মেনশন করবেন। ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোজ গ্যাপ পিপল, লোকগুলির মধ্যে আমগুলি ভাগ করে দাও। এখানে বিটুইন হবে, অ্যামং হবে, না ইন হবে? হি গ্যাপ গো টু অফিস, সে অফিসে যায় নাই। এখানে ডিডন্ট হবে, না ডন্ট হবে, না ডাজন্ট হবে? জামান গ্যাপ ইন দ্য হাউস, জামান বাসায় ছিল। অ্যাড হবে, ওয়াজ হবে, না হ্যাজ হবে? ডিড ইউ গো টু হাইকোর্ট, তুমি কি হাইকোর্টে গিয়েছিলে? এখানে ইন হবে, এ হবে, না দা হবে? নেক্সট নাম্বার, আই ডিডন্ট
গ্যাপ অ্যাট অফিস, আমি অফিসে যাই নাই। এখানে কেম হবে, কাম হবে না হ্যাজ কাম হবে। দে গ্যাপ আউটসাইড, তারা বাইরে ছিল। ওয়াজ হবে, ওয়ার হবে না ডিড হবে। এই জিনিসগুলি আপনারা নিজ মানে আমার যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে অ্যাপ্রোপ্রিয়েটটা করে দিবেন। তারপরে যাদের ভুল হয় আমি তাদেরকে অ্যান্সার করে দিব। আর যদি না লিখেন, যারা না লিখেন তা আমি বুঝবো যে আপনারা এটার প্রতি আগ্রহ নাই বা শিক্ষার প্রতি আগ্রহ নাই। আপনারা যদি এগুলি না জানেন তাহলে আপনাদের ইংলিশ, এটা প্রাইমারি লেভেল, ইংলিশের প্রাইমারি লেভেল, এটা যদি আপনারা বলতে না পারেন তাহলে আপনাদের ইংলিশ লেভেল ইজ নট গুড। হ্যাঁ, ফর দিস রিজন আই হ্যাভ গিভেন দিস। ওকে, থ্যাংক ইউ ফর টুডে। আল্লাহ হাফেজ।